মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আমি রাজশ্রী, তোমাদের ওয়েলকাম চ্যানেল রেডিও ব্লগে। তো আশা করছি যে আগের দিনের ভিডিওটা সবাই দেখেছো। এটা দেওঘরে সেকেন্ডে ছিল। যারা যারা দেখোনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে চেক করে নিও। আর তোমাদেরকে তো আগের দিন বললামই যে আমাদের রুম থেকে কাছেই ছিল মন্দির, আর ইনি হলেন সেই পুরোহিত যাকে দিয়ে আমরা পুজো করাবো। তো এসেই প্রথমে আমরা পুজোর যে সামগ্রীগুলো হয় সেগুলো সমস্ত নিয়ে নিয়েছিলাম। আর সেই লাইনটা তোমাদের দেখতে পাচ্ছ, এখন দিনের বেলায় ভালো বোঝা যাচ্ছে, রাতের বেলায় কাল বোঝা যাচ্ছিল না। তো এটা তো কাছাকাছি চলে এসছে এই লাইনটা, আরও লাইন আছে যেটা আরও উপরে। যাই হোক, এখান থেকে আমরা কিছু জিনিস কিনে নেব যেগুলো পুজোর জন্য দরকার হবে। আর এখানে ঠাকুরমশাই বললেন যে তোমাদের যেরকম ইচ্ছা নিজের নিজে সেরকম দেখে কিনে নাও। আর এখানে শঙ্কুদাও এসছে ফুল নিয়ে। আর এখন আমরা জলটা নিয়ে নেব। ওই যেটা ছোটো মতো আছে ওটা ওই 15 এরকম টাকা বোতল, আর তার থেকে একটু বড় আছে ওটা 30 টাকা। আর এটা যেটা আমরা নিচ্ছি এখন সেটা হচ্ছে 40 টাকা এরকম আছে। এবার ওটাই বলছে যে এটা হরিদ্বার থেকে আনা, তাই ওরা হাসছিল। যাই হোক, তো তারপরে এখন আমাদের সংকল্প করতে হবে, তো তার জন্য আমরা বসবো। এখন ঠাকুরমশাই একে একে সবারই কপালে ওই হলুদ চন্দন লাগিয়ে দেবে, তো তারপরে আমরা বসবো। শঙ্কুদা আর কি হাসি ওটা করার পরে হয়তো কিছু বলছিল, যেটা ভিডিওতে আর দিলাম না। তো তারপরে একে একে সবারই হয়ে গেছে, এবার বসবো। আর এখন বাজে তোমার সকাল 6:20 এরকম হবে। 6:20 থেকেই গেটে এন্ট্রি শুরু হয়ে যায়। আর যারা এটা ভিআইপি এন্ট্রির কথা বলছি, আর যারা জেনারেল লাইন দাঁড়ায় তো তারা 4টে থেকে চলে আসতে লাগে এখানে। আর এবার ক্যামেরাটা অফ করব কিছুক্ষণের জন্য, সংকল্পটা করে নেওয়ার পর তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানেই টিকিট কাউন্টার ভিআইপি এন্ট্রি। তো আগের দিন তো বলেইছিলাম যে কত কি পড়ছে না পড়ছে। আর এটা হচ্ছে আমরা চলে এসেছি ওপরে। তো এরকম লাইন হয়, আর এখানে ফ্যান ট্যান সব কিছু লাগানো আছে। আর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো তার জন্য দেখাতে পারলাম না। ভীষণ ভিড় আর ভীষণ ঠেলাঠেলি হচ্ছিল। কী বলবো, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আর ভালোভাবেই পুজো দেওয়া হয়ে গেছে, প্রণামও করে নিয়েছি ভালো করে, আমরা স্পর্শ করতে পেরেছি। তো তারপরে এখন আমরা করাচ্ছিলাম এখানে কিছু কিছু মানুষ গাঁটবন্ধন করান। গাঁটবন্ধন যেরকম আমাদের গাঁটছড়া, বিয়ের সময় গাঁটছড়া যেরকম বাঁধা হয়, ঠিক সেম প্রসেসে এখানে মায়ের মন্দির আর তার সাথে বৈদ্যনাথ যে মন্দির আছে দুটো সামনাসামনি, তো ওই দুটোতে একটা গাঁটছড়া বাঁধা হয়। তো এটা ওখানে পুজো করিয়ে করা হয়, আর এর জন্য 500 কি 600 টাকা এরকম লাগে। ওনারা সমস্ত কিছু বিধিনিষেধ মেনে ওখানে পুজো করিয়ে দেন। আর এখানে কত কি খরচা হলো একটু বলে দিই। এখানে টোটাল মানে পুজো করাতে সব কিছু মিলে ওই 2100 এরকম হয়েছে 4 জনের। আর এখানে আমরা একটা প্যারার দোকানে বসেছিলাম, ওখান থেকেই প্যারা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে বেরিয়ে এসে অনেকগুলো দোকান ছিল, আগের দিন রাতে তো বললাম যে আজকে আর কিছু কিনবো না। তো তাই আজ তো এখান থেকে বেরিয়ে যাওয়ার চেক আউট আছে, তাই ভাবলাম এখনই দেখে নিই। আর এই বালাগুলো ওম নমঃ শিবায় লেখা যে বালাগুলো হয়, এগুলো ওরা 3 জনেই কিনেছিল। আর এই চুড়িটা আমি নিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর তারপরে এখান থেকে আমরা কিছু টুকটাক খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব সৎসঙ্গ। দেওঘর যারা আসে তারা সৎসঙ্গ আশ্রমে অবশ্যই একবার আসে। এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। আর এখন বাজে 12:30 এরকম, তো 12টার সময় এটা বন্ধ হয়ে যায়। আর তারপরে আবার খুলবে 3টে 30-এ।
তো তার জন্য আগে আমরা একটুখানি খাবার দাবার এখান থেকে খেয়ে নেব। আর ওই যে দূরে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটার নাম হচ্ছে আনন্দবাজার প্রসাদ হল। তো এটা কিছু কিছু যেগুলো পিক সিজন হয় তখন খুবই ভিড় হয়, তো তার জন্য এতগুলো তলা মানে ফ্লোর রয়েছে। তো এখন তো নিচে তলাতেই হয়ে যাবে সব কিছু। আর এখানে যারা আসবেন দূর থেকে, তো যদি এখানকার মেম্বার হন তবেই এখানে থাকা যায়। তো সেটার জন্য বুকিং করতে হয় অনলাইনে আগে থেকে, বাকি সাধারণ মানুষ এখানে থাকতে পারে না। আর এটা আমরা যাচ্ছি এখন প্রসাদ খাবার জন্য, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখানে আমাকে বন্ধ করে দিতে হবে। আর ভিতরটা একবার দেখিয়ে দিই, আমি ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছিলাম দেখানোর জন্য। বাস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি ছিল একটু বলে দিই, ওখানে প্লেন রাইস ছিল, একটা ডাল ছিল, আর ছিল সবজি, আর তার সাথে ছিল ওখানে যে পুজো হয় 3 বেলা, তো তারই প্রসাদ ছিল। আর ওখানে 3 বার খাওয়ানো হয়, সকালে, দুপুরে আর রাতে। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছি নন্দন পাহাড়ে। এটা একটা অন্যতম সাইট সিনের মধ্যে পড়ে, যারা দেওঘর ঘুরতে আসেন তারা এখানে অবশ্যই আসেন। আর এটা একটা পার্ক মতো আছে, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। তো আর এই জায়গাটা থেকে না পুরো দেওঘর শহরটা পুরো দেখা যায়। তো এখানে প্রচুর গাছ আছে, সুন্দর সুন্দর দোলনা আছে, স্লাইডার আছে, আর এখানে অনেকগুলো মন্দিরও রয়েছে। তো শোনা যায় যে যখন রাবণ তপস্যা করে দেবীর সাথে দেখা করতে যান, তখন গেটে তাকে আটকায় নন্দী। তো সেই সময় রাবণ খুব রেগে যায় এবং তার সাথে হাতাহাতি হয়। তো সেই সময় রাবণ তাকে ছুঁড়ে ফেলে দেয় যতদূর পারে, আর সেখানেই তৈরি হয়েছে এই পাহাড়। তো এই পাহাড় থেকে অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়, গোটা শহরটাকে আমরা দেখলাম এখান থেকে, খুব ভালো লাগছিল। আর এটা একটা চিলড্রেন পার্ক, যেটা আগে বললাম, তো এখানে বড়রাও আসে। আর এখানে সামনে একটা আছে গোস্ট হাউস মতো। আর যেহেতু ওয়েদারটা ভালো, তাই বেশ সুন্দর লাগছিল। আর আমাদের সাথে এসছে দুটো বাচ্চা, কি করবে আর বুঝতে পারছে না। যাই হোক, দুজনে খুব নানা রকম দেখালো জিনিস। তো তারপরে ওরা এবার যাবে ওই গোস্ট হাউসে। আমি তো যাব না, আমি সামনে একটা দোলনা রয়েছে, এখানে আমি বসে বসে দোল খাবো ততক্ষণ ওরা আসুক ঘুরে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে হর্স রাইডেরও ব্যবস্থা আছে যদি কেউ করতে চায়। তো আমার তো সাহস নেই অত, যাদের সাহস আছে তারা করবে। যাই হোক, অনেকটাই এবার বেলা হয়ে গেছে। যাই হোক, এখন এখান থেকে যাব আমরা নলক্ষ মন্দির। তো নলক্ষ মন্দির তৎকালীন যিনি রানী ছিলেন তিনি বানিয়েছিলেন সন্তান প্রাপ্তির জন্য। তো যখন বাবা ধামের তিনি তপস্যা করেন, তখন তার মনে হয় যে এই মন্দিরটি বানানোর কথা। আর তিনি কৃষ্ণ ভক্তও ছিলেন। তো এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, তাছাড়াও অনেকগুলো মূর্তি আছে, যেটা ক্যামেরায় রেকর্ড করা মানা আছে, তাই করিনি আমি। আর মন্দিরটি তৈরি হয়েছিল 1963 খ্রিস্টাব্দে। তখন রূপোর মুদ্রা এবং সোনার মুদ্রা এসব এর চল ছিল। তো তখন এই মন্দিরটা 9 লাখ টাকা দিয়ে তৈরি হয়েছিল। যাই হোক, এটা এখনও মনে হয় কমপ্লিট হয়নি টোটালি, কারণ তখনও দেখছিলাম কাজ চলছিল, আবার হয়তো রং টংও এখনও হচ্ছে কিছু। মন্দিরের আর্কিটেক্ট দারুণ, অপূর্ব, হাতের কাজ, মানে নিখুঁত হাতের কাজ যাকে বলা হয়, খুবই সুন্দর লাগছিল। তো ওটা তো দেখা হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি তপবনে। তো ওই যে ডান দিকে যেটা দেখা যাচ্ছে দূর থেকে, ওটাই হচ্ছে তপবন। তো কাছে গিয়ে দেখাচ্ছি ভালো করে।
চলে এসেছি এখানে। আর সামনে অনেকটা বড় জায়গা আছে, অনেক বড় স্পেস ছিল যেখানে গাড়ি পার্কিং করা হয়ে গেছিলো। আর ওখানেই আমাদেরকে গাইড নেওয়ার জন্য বারবার অনেকজন বলছিল, কিন্তু আমরা নিইনি। যাই হোক, তোমরাও নেবে না, কারণ গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইগুলো হচ্ছে ওই যে সিঁড়িগুলো যাওয়ার আগেই এই দোকানগুলো পড়ে। ওই ঠাকুরের জিনিসপত্র কিছু কিছু রয়েছে, যেগুলো ওখানেও আমরা দেখে এসেছিলাম, তো ওই জায়গাগুলোই। আর যদি বৃষ্টি পড়ে সেজন্য এখানে মাথাটা ঢাকা দেওয়া রয়েছে এখন, যেহেতু সামনেই বর্ষা। আর এখন বাজে 3টে, সাড়ে 3টার মতো। আর সামনেই এখানে জুতো রাখার জায়গা আছে, তো এখানে কিছু টাকা দিয়ে জুতোগুলো রেখে দিয়ে চলে যাবে। না হলে প্রচুর বানর আছে, তো কোনো ভরসা নেই। হাতে ফোন টোন থাকলে বা কোনো খাবার জিনিস থাকলে কেড়ে নেয়। আর এখানে শঙ্কুদাকেও না এরকম ধরেছিল পায়ে, যে কিছু ওই হাতে বোধহয় কিছু ছিল দেখেছে, তো সেখান থেকেই। আর এই যে এখানে ডান দিকে রয়েছে তপোনাথের মন্দির, আর উপরে একটা গুহা আছে যেখানে রয়েছে বজরংবলীর মন্দির। যাই হোক, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছিল। আর ভিডিওটা শেষের দিকে তো চলে এসেছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সব সময় ভুলে যাও লাইক করতে। প্লিজ 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 একটু লাইক করে দিও, যাতে আমার রিচটা একটু আপ হয়। আর এখানে যে মন্দিরটা আছে গুহার ভেতরে, সেখানে বোধহয় আমি যেতে পারবো না। এখানে গিয়ে বুঝতে পারলাম এখানে অনেকজন আবার ফিরে আসছিল। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই, লাভ ইউ অল, টাটা।